ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ফুড ব্লগ। আজকে আমি বানাবো চিলি সয়াবিন। তো চিলি সয়াবিন এখানে এইটা আমরা রুটির সঙ্গে খুবই খেতে ভালো লাগে, এমনকি যদি ফ্রাইড রাইস, ভেজ রাইস এগুলো দিয়েও এটি খুবই ভালো লাগে। তো আমি এখানে কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সর্ষে তেলও দিতে পারেন, বাট সাদা তেলটা বেটার। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু সোয়া চাংস। সোয়া চাংসটাকে আমি প্লেন সাদা জলে সেদ্ধ করে নিয়েছি, নুন টুন কিছুই দিইনি। সেদ্ধ করে নিয়ে আমি ওটাকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জলটা চিপে চিপে বার করে নিয়েছি। এবার এই সোয়া চাংসগুলোই এই তেলটাতে বেশ ভালো করে হালকা ভেজে নেব। খুব ব্রাউন করতে হবে না, লাইট ব্রাউন হলেই চলবে। তা আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন এখানে বেশি দেবেন না, হালকা দিলেই হবে, কারণ বাকি যখন গ্রেভিটা করব তখনও নুন দেব। তা হালকা একটু নুন দিয়েছি যাতে এটা কড়াইটাতে লেগেও না যায়। এবার সবগুলোই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে সোয়া চাংসটা খুব ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন হালকা হালকা লাইট ব্রাউন কালার এসে গেছে। এইবার সোয়া চাংসগুলো আমি তুলে নিলাম, আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন তেলটা একটু হালকা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজের দুটোই নিয়েছি। আপনারা যদি বড় সাইজের পেঁয়াজ নেন তাহলে 1.5 খানা নিলেই হয়ে যাবে, 1.5। তো পেঁয়াজটা আমি এবার হালকা করে ভেজে নিচ্ছি, মানে একটু ব্রাউন করে ভাজলে ভালো হয়। তো একটু ভাজা ভাজা নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেবো এই পেঁয়াজগুলো। যতক্ষণ আমার পেঁয়াজটা দিকে ভাজা হচ্ছে আমি এখানে একটা মিক্সচার বানিয়ে নিই। আমি বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 2 চামচ, তার সঙ্গে একটু জল দিয়ে দিচ্ছি। এইটা জল দিয়ে পাতলা করে আমি ঘুলে নেব, কারণ এই যে আমি সোয়া চাংসটা বানাচ্ছি এটা গ্রেভির জন্য এটা আমি মিক্সচারটা তৈরি করে রাখছি। এতে দিয়ে দেব আমি রেড চিলি পেস্ট। এইটা চিলি পেস্টটা খুবই ঝাল, আপনারা যতটা ঝাল খাবেন সেই হিসাবে ঝাল দেবেন। এবার পেস্টটা দেওয়ার পরে এই পেস্টটা আমি এই মানে মিক্সচারটার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। আর এই পেস্টটা যদি আপনারা না দিতে চান, গ্রিন দিতে চান, তাহলে গ্রিন চিলি পেস্টও দিতে পারেন। এতে দিয়ে দিচ্ছি এবার সোয়া সস। সোয়া সস আমি এখানে আন্দাজ মতন 3 থেকে 4 টিস্পুন দিয়েছি। সোয়া সসটা দিলে এই সোয়া চাংসগুলোতে কালারও চলে আসবে গ্রেভিটাতে, প্লাস এটা টেস্টটা খুব ভালো করে। এবার এই সবগুলি আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা দেখে নিতে হবে যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি নিচে যেন জমে না যায়। মিক্সচারটাকে কিছুক্ষণ রেখে দিলে কর্নফ্লাওয়ারটা নিচে সেটেল ডাউন হয়ে যায় আর কর্নফ্লাওয়ারগুলো নিচে জমে থিতিয়ে বসে যায়। ওই জন্য যখন দেবেন আরেকবার একটু নাড়াচাড়া করেই তারপরে দেবেন। এতে এবার দিয়ে দিলাম 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট। আমি মার্কেটেরই দিয়েছি, আপনারা চাইলে ফ্রেশও বেটে দিতে পারেন। দেখুন এখানে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। যেই পেস্টটা আমি বানিয়েছি মিশ্রণটা, ওই মিশ্রণটা এবার এর মধ্যে আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবো। আর তার সঙ্গে সঙ্গে একে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে। আপনি যদি নাড়াচাড়া না করেন তাহলে কী হবে, দলা দলাভাবে জমে যাবে। তো এটা খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে আর কর্নফ্লাওয়ারটা জমে যাবে। যতটা জমছে পুরোটা জমে যেতে দিন। ভালো করে এমনি করে আমাকে কষে নিতে হবে। যখন দেখব পুরোপুরি কর্নফ্লাওয়ারগুলো একদম জমে গেছে, সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে আর কর্নফ্লাওয়ারটা জমার কিছু নেই, পুরো কর্নফ্লাওয়ারটাই জমে গেছে। তো আমি হালকা একটু 2 থেকে 3 মিনিট মতন ভাজা ভাজা করে নেব। যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, দেখুন কালারটা লালচে হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো জল। এই জলটা হচ্ছে গ্রেভির জন্য, যতটা গ্রেভি আপনি বানাবেন সেই হিসাবেই জলটা দেবেন। তো এখানে আমি জাস্ট খুব বেশি গ্রেভি বানাবো না, গ্রেভিটা এমনই হবে যাতে আমার যে সোয়া চাংসগুলো আছে সোয়া চাংসের উপরে কোট করে যেতে পারে, ব্যাস এতটুকুই। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। সোয়া চাংসে কিন্তু আগে থেকে নুন দেওয়া আছে, প্লাস এতগুলো যে সস আমি অ্যাড করেছি সসগুলোতেও নুন আছে, তাহলে নুনটা আন্দাজ মতন দেখিয়ে দেবেন। নুনের সঙ্গে এবার আমি হালকা দিয়ে দিলাম এতে চিনি। চিনিটা দিয়েছি এই জন্যে কারণ এখানে এতগুলো সস আছে, সবগুলোর মধ্যে এত পরিমাণে প্রিজারভেটিভ ভিনিগার দেওয়া থাকে, তাই জন্যে খুব টক হয়ে যায়। এই টকটাকে ব্যালেন্স করার জন্য আমরা এতে চিনি দিলাম। আপনারা যদি টক খেতে চান তাহলে চিনিটা স্কিপ করবেন। এবার আমি এতে একটু জল দিয়ে দিলাম কারণ গ্রেভিটা খুবই শুকিয়ে যাচ্ছিল। এবার সব জিনিসগুলো একত্রে একটু নাড়াচাড়া করে নেব, বেশিক্ষণ না। এর মধ্যে আমি দিয়ে দিলাম শেজওয়ান সস। আপনার কাছে যদি থাকে তো খুব ভালো কথা, যদি না থাকে তাহলে একটু টমেটো সসই দিয়ে দেবেন। শেজওয়ান সস আমি এখানে দিলাম আন্দাজ মতন 2 টিস্পুন। এবার শেজওয়ান সসটাও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব, 1 থেকে 2 সেকেন্ডের মতন। এবার দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, সসটাও শুকিয়ে এসছে। এবার এতে দিয়ে দিলাম সোয়া চাংসগুলো, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি। এবার সোয়া চাংসটাও ভালো করে এই গ্রেভিটার মধ্যে নাড়াচাড়া করে নেব, যাতে
এই গ্রেভিটা সয়া চাংসগুলোকে খুব ভালো করে কোট করে যায়, মানে একদম কভার করে যায়। তাহলে কী হবে, সয়া চাংসের মধ্যে না এই গ্রেভির টেস্টটা চলে আসবে, তবেই সয়া চাংসটা খেতে খুব ভালো লাগবে। তো এইবার দেখুন পুরোপুরি একদম চারিদিকে কোট করে গেছে, খুব ভালোভাবে মিশে গেছে। তো এইবারে আমি একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নেব এই গ্রেভিটার সঙ্গে, যাতে গ্রেভিটার ফ্লেভারটা এই সয়া চাংসগুলোর মধ্যে খুব ভালোভাবে চলে আসে। বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট মতনই আমি এটাকে নাড়াচাড়া করব। বেশি যদি আমি ফ্রাই করি গ্রেভিটা একদমই শুকিয়ে যাবে, যেটা ভালো লাগবে না। তো এটা আমার নাড়াচাড়া করতে করতে 2 থেকে 3 মিনিট মতন অন্তত হয়েই গেছে। এবার এতে আরেকটু নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম লাগছিল, তাই আরেকটু নুন দিয়ে দিলাম যাতে নুনটা একদম স্বাদ মতন হয়ে যায়। নুন দেওয়ার পরে আবারও আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সবগুলোতে মানে পুরো সয়া চাংসগুলো সবগুলোতে নুনটা ভালোভাবে মিশে যায়। তো নাড়াচাড়া আমি করে নিয়েছি, আর গ্রেভিটা অলমোস্ট শুকনো শুকনো হয়ে এসছে এখানে। এবার যেই এটা একটু শুকনো শুকনো হয়ে আসবে, এতে আমি এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা অপশনাল আছে, আপনারা যদি মনে করেন যে না পেঁয়াজটা দেবেন না, তাহলে পেঁয়াজটা অপশনাল, আপনি স্কিপ করতে পারেন। আমি এখানে কিছুটা দিয়ে দিলাম চিনি, 2 টিস্পুন মতন, স্মল টিস্পুন। আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, কারণ আমি লাস্টে আবারও শেজওয়ান সস ইউজ করেছিলাম, তো এখানে সেই জন্য আরেকটু টকটা বেড়ে গেছে, সেই জন্য আমি দেখলাম আরেকটু দিলে এটা ব্যালেন্স হয়ে যাবে। তো আপনারা যারা একটু টক টক খেতে পছন্দ করেন তারা এটা স্কিপ করে দেবেন। একবার টেস্ট করে দেখবেন, যদি দেখুন যে টকটা ঠিক আছে তাহলে না দিলেও চলবে। এবার মিশিয়ে নিলাম, মিক্স করে নিলাম। এবার আমি যতক্ষণ এটা আমি ভাজছি ততক্ষণ আমি এদিকে পেঁয়াজ কিছুটা কুচিয়ে নিলাম। পেঁয়াজটা আমি এতে দেবো, এতে দিলে পেঁয়াজটা খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে না, এর মধ্যে দেওয়ার পরে জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে নেব, পেঁয়াজটা যেন ক্রাঞ্চিনেসটা থাকে। এর গরমের মধ্যেই না পেঁয়াজটা হালকা একটু ট্রান্সপারেন্ট এমনিই হয়ে যাবে, কারণ এই সয়া চাংসগুলো এখনও আমি হালকা হালকা ভাজছি। আমি পেঁয়াজটা দেওয়ার পর বেশিক্ষণ করব না, একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেবো। তো পেঁয়াজটা এখন আমার খুব ভালো করে মিক্স হয়ে গেছে। তো আমি আর এটাকে আর রান্না করব না, মানে আর কষা কিচ্ছু করব না, এটা হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় এতে গ্রেভি করবেন তো আর একটু জল মিশিয়ে নেবেন যাতে গ্রেভিটা থাকে, কিন্তু আমার গ্রেভির দরকার নেই। আমি এটাকে একদম শুকনো শুকনো করব রুটির সবজির জন্য। এটা রাত্রেবেলা রুটির ডিনারে আমি রেখেছি, রুটির সঙ্গে খেতে এটাকে খুবই ভালো লাগে। তো এটা এখন অলমোস্ট রেডি, এবার এটাকে আমার প্লেটিং করার আছে। তো আজকের এই যে রেসিপিটা, এটা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লাগে আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবেন, আর একটুও যদি ভালো লাগে একটা লাইক অন্তত দেবেন, যেটা আমাদের মোটিভেট করে নতুন নতুন রেসিপি আনার জন্য। আর যতক্ষণ আমি বলছি ততক্ষণ আমার হয়েও গেছে, আমি প্লেটিংটা করে দিলাম। আর এই সেম রেসিপিটাই, এটা যেমন আমি বাংলাতে করেছি, যারা হিন্দিতে দেখতে চান আমার চ্যানেলেই, সেম চ্যানেলেই এই সেম রেসিপিটা হিন্দিতেও আছে, আপনারা সেখানেও দেখতে পারেন। তো হিন্দি রেসিপিটার লিঙ্কটা আমার এখানে তলাতেই দেওয়া আছে, শেষ হলে লিঙ্কটা চলে আসবে। আপনারা যদি মনে হয় যে হিন্দিতে দেখবেন তাহলে ওখানে লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। তো আজকের মতন এখানেই রাখলাম, আবার আসবো নতুন রেসিপি নিয়ে, আবার একটা নতুন ফুড ব্লগে। উপর থেকে একটু পেঁয়াজও ছড়িয়ে দিলাম, যেটা দেখতেও খুবই ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে। আলাদা করে পেঁয়াজ নিতে হবে না, পেঁয়াজ উপরেই দেওয়া থাকবে। তো আবার দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে, আমার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।